2023 নির্বাচনে দেখেছি বাম কংগ্রেস ক্লোজ করেছে। এবারও যদি প্রার্থী নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বিতা করে কীভাবে মোকাবিলা করবেন এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিষাণ আন্দোলন চলছে আপনিও জানেন, ইতিমধ্যেই আগামী 10 তারিখ তারা সারা দেশব্যাপী রেল বন্ধের আহ্বান করেছে, ডাক দিয়েছে। এই পরিস্থিতিতে 400 পারের যে স্লোগান সেটা কতখানি কার্যকর হবে? দেখুন, আমি যেই প্রদেশের এখন ইনচার্জ প্রভারী আছে ওই প্রদেশের বর্ডারেই পাঞ্জাব বর্ডারে এটা বসে আছে। ওই আমি হরিয়ানা তো কৃষি প্রধান রাজ্য, হরিয়ানার কোনো কৃষক সেখানে যোগদান করে, ভারতবর্ষের অন্যান্য প্রান্তের কৃষকরা যোগদান করে। আমি তাদের বিষয়ে কোনো কিছু বলার অপেক্ষাও রাখি না, ওই জায়গাতে যেতেও চাই না। কৃষককে আমি অন্নদাতা মানি, কারণ অন্য ওনারাই চাই, ত্রিপুরাতে হোক আর পাঞ্জাবে হোক হরিয়ানাতে হোক ভারতবর্ষে যে কোনো কৃষকরা যখন কৃষিকাজ করে তখনই আমাদের অন্যের জোগাড় হয়। সমস্ত অন্নদাতাকে শ্রদ্ধা করি। আর যেটা আপনি বলছেন যে প্রতিদ্বন্দ্বী রাজনীতি, ডেমোক্রেসিতে প্রতিদ্বন্দ্বী আসবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, প্রার্থী হবে। আমি আগেই বলেছি আমি সবার কাছেই প্রার্থনা করব যে প্রার্থী তো সবাই হবে, অন্যান্য পার্টি থেকেও দেবে, কিন্তু আমি ত্রিপুরার সমস্ত মানুষের কাছে, তার মধ্যে প্রার্থীও আছে, এখানে যেইখানে প্রার্থী হতো ত্রিপুরা বাইরে থেকে কেউ আসবে না, লোকসভাতে অনেক সময় আসেও। তার জন্য পুরো ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো লোকসভা বা রাজ্যসভা দাঁড়াতে পারে। আমি তাদের কাছে আশা করব যে আমাকে আশীর্বাদ করার জন্য, আর যাতে নিষ্ঠা সহকারে আমি কাজ করার যে সুযোগটা পেয়েছিলাম আগে, এখনও রাজ্যসভার এমপি হিসেবে আছি, আগামী দিনে যাতে করতে পারি সেটাই আমি স্যার। দুটো বিষয়, প্রথম আপনাদের দলের প্রথম প্রার্থী তালিকাতেই আপনার নাম, সেখানে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীরও প্রার্থী হিসেবে তালিকা নাম রয়েছে, এটা কীভাবে দেখছেন? আর দ্বিতীয় বিষয়, প্রচার কবে থেকে শুরু করছে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপ্লবদের পরিচয় করিয়ে দেবে, তার জন্য নরেন্দ্র মোদীর নাম। আজ মোদীর নামে ভারতবর্ষকে চেনে না, সবচেয়ে বড় বিষয় সত্যি কথা। আচ্ছা, নরেন্দ্র মোদীর নামে ভারতবর্ষকে চেনে পুরো দুনিয়া, সেটা আমাদের ভারতবাসীর জন্য সবচেয়ে গর্বের বিষয়। স্বাভাবিকভাবে আমাদের দলের সর্ববৃহৎ নেতৃত্ব লিস্ট বেরিয়েছে, তার মধ্যে সমস্ত অনেক এমপিদের 195 জন লিস্ট ছিল, তার মধ্যে আমারও আছে। তো আমি ভাগ্যবান যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বের পার্টির আমি সংসদের টিকিট আমাকে পার্টি দিয়েছেন, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জেপি নাড্ডাজি অমিত শাহ কৃতজ্ঞ। আর বাকি ইলেকশন হবে, ইলেকশনে প্রমাণ করার দরকার নেই। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদেরকে আমি বলবো আপনাদের মাধ্যমে, মানুষ বিজেপিকে মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বসে আছে। আপনারা শুধু বুথ ওয়াইজ মানুষের কাছে গিয়ে একবার আপিল করুন। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে প্রণাম জানিয়েছেন, নমস্কার জানিয়েছেন, উনি আপিল করেছেন, সেটা বললেই আমার মনে হয় ভারতবর্ষের প্রচার কবে থেকে শুরু করছে? প্রচার আজকে আমি এখানে মাতা পিতার মন্দির তৈরি করার জন্য যাবো, আর তারপর এসে আজকে পার্টি বসে একটা মিটিং আছে অ্যাটেন্ড করে, কালকে আমাকে দিল্লি যেতে হবে, কারণ কি হরিয়ানার প্রি বোর্ডের মিটিং আছে, আমি প্রভারী আছি। তারপরে একদিনে আমি চলে আসবো, আর 8 তারিখে আবার আমাকে যেতে হবে সন্ধ্যার সময়, কারণ কি পার্লামেন্টারি বোর্ড মিটিং আছে। ওটার পর আমি 9 তারিখ থেকে ত্রিপুরাতে প্রচার শুরু করবো। আর মাননীয় প্রদেশ সেক্রেটারি আছে, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনারা যেভাবে আমাকে মার্গদর্শন করবেন, যে রাস্তায় নিয়ে যাবে আমি সেই রাস্তায় বলতে পারছি।